আমের সময় আমের আচার হবে না সেটা বললে কি হয়? চলো আজকে আমরা আমের আচার বানিয়ে নিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আগের দিন রাত্রে ঝড় হয়েছিল, প্রচুর পরিমাণ ঝড় হয়েছিল আমাদের এখানে। তো আমাদের গাছেরই আম পড়ে গেছিলো, তাই ভেবেছিলাম যে আমি আজকে আচার বানাবো। আমগুলো কি ফেলে দেবো? আমি আগে থেকে ভেবেছিলাম যে গাছে থেকে পেড়েই বানাবো, কিন্তু যখন পড়ে গেছে তখন তো আরোই ভালো হলো। আর একটু একটু আঁঠি বেঁধে নিয়েছে, তো আরও সুন্দর আচারটা হবে। তো আমি ছোট ছোট করে কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে টাখিয়ে একদিন রোদ খাওয়াবো। একদিন পুরো রোদের মধ্যে এটা দিয়ে রাখলে আমের রসগুলো একদম শুকিয়ে আসবে, পরের দিন বেশ সুন্দর মতো করে হবে। তাই আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একটা দিন রোদ খাওয়ালাম। এটা আমি কালকে সকালে বানাবো, তার জন্য আমি আজকে পুরোটাই রোদে রেখে দেবো। তো সকালে বানানোর জন্য আমাকে যে মশলাগুলো অ্যাড করতে হবে, আমি মশলাগুলো রেডি করে রেখে দিচ্ছিলাম। তো এখানে দিয়েছিলাম আমি শুকনো লঙ্কা, কালো জিরে, আর মেথি, আর মৌরি, আর হচ্ছে যে আমার কালো সর্ষে। এগুলো কিন্তু দেওয়া মাস্ট, এগুলো দিতেই হবে আচারে, না হলে কিন্তু আচারটা পুরো জমবে না। আর আমি তারপর ওগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে শিল নোড়ার মধ্যে সুন্দর করে বেটে নিচ্ছিলাম। আর এই বাটার সময় যে গন্ধটা বেরোয় কি বলবো, জাস্ট ওয়াও! খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আমি আস্তে আস্তে করে সমস্ত মশলাগুলো বেটে নিলাম। এবার বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমি এখানে আগের দিন যে আমগুলো রেখেছিলাম সেগুলো দেখো একটু একটু রস মরে গেছে, একটু একটু রসগুলো মরে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো আমি একটু উনুনের মধ্যে হালকা একটু তেল দিয়ে সুন্দর করে একটু এপাশ ওপাশ করে নেড়ে নেব, কারণ এটা যেটুকু রস আছে সেটুকুটা আমি মেরে নিয়ে তারপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে নেবো। তাই একটু হালকা করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি এখানে। ওখানে আমি শুকনো লঙ্কাও অ্যাড করেছি, তাই এখানে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো একটু নাড়াচাড়া করার পরে আমি এখানেই মশলাটা অ্যাড করে দেবো। এখানে ভালো করে সুন্দর করে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এবার আমি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু মশলাটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি মশলাটা অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি একটু রেস্টে দেবো আর কি, যাতে এটা সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। কারণ ঠান্ডা না হলে তো মানে কৌটার মধ্যে ভরলে অসুবিধা হয়ে যাবে, বা সেটা পরে প্রবলেম হতে পারে। তাই সুন্দর করে ঠান্ডা করে কিন্তু তারপর ভরতে হবে। আর এদিকে আমি সর্ষের তেলটা পুরো গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে তারপর রেখে দিয়েছিলাম। আর একটা মজার বিষয় দেখো, কৌটাটার কি অবস্থা হয়েছে, কারণ এখানে গরম তেল ভরে দিয়েছিলাম, বুঝতে পারিনি, পুরো কৌটাটাই একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে আচারের কালারগুলো কি সুন্দর হয়েছে দেখো। আর এখানে এই ফুটন্ত তেলটা আমি এই কৌটার মধ্যে রেখেছিলাম, সেখানে আমি আচারগুলো ভরে দিচ্ছি। বাকি যদি পরে আবার তেল লাগে তাহলে আমি তেলটা আবার কিন্তু পরে গরম করতে হবে। তেল গরম করার পর তারপর আবার ওই আচারের মধ্যে অ্যাড করতে হবে। তো এখানে আস্তে আস্তে করে আচারগুলো সব ভরে নিচ্ছিলাম। ভরে নিয়ে আমি এই কৌটাটা এবার এখন আমাকে রোজ একটু একটু করে রোদে দিতে হবে। তারপর এখন এই প্রথম কিছুদিন রোদের মধ্যে দিতে হবে। আর এই আচারটা যে খেতে কি স্বাদ কি বলবো, যারা খেয়েছে তারাই জানে। আর সবথেকে বড় কথা, এই আচারের তেলটা না মুড়ি দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। যেই